ভোট শুরুর আগেই শুরু ভোট কি শুনে অবাক হচ্ছেন তো? তবে অবাক হবেন না, এমনটাই হয়েছে। রাজধানী ঢাকায় 6টি আসনের 43 নম্বর ওয়ার্ড অবস্থিত জুবিলি স্কুল এবং কলেজ কেন্দ্রে জামাত ইসলামের নেতাকর্মীরা এবারে সিল মেরে ভোট শুরু করেছে। আর এদিকে বৃহস্পতিবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, তবে বাস্তবে দেখা গেল ভোট শুরু হলো বুধবার রাত থেকেই। সাধারণ মানুষ দীর্ঘ সময় অপেক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় দেশের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে এমন আশায় সবাই উৎসাহিত। তবে এই নির্বাচনের আগে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ভোটের শান্তিপূর্ণতা এবং স্বচ্ছতার প্রশ্নকে অনিবার্যভাবে সামনে এনেছে। বিশেষ করে রাজধানী ঢাকায় 43 নম্বর ওয়ার্ডে অবস্থিত জুবিলি স্কুল এবং কলেজ কেন্দ্রের ঘটনা এই উদ্বেগকে আরও প্রকট করেছে। নির্বাচনের অফিসিয়াল সূচি অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার সময় বৃহস্পতিবার সকাল 8টা, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেন্দ্রে দেখা গেছে ভোট শুরু হয়েছে বুধবার রাত থেকেই। স্থানীয় সূত্রে খবর, জামাত ইসলামের নেতাকর্মীরা সিল মেরে ভোট প্রক্রিয়ায় সক্রিয়ভাবে হস্তক্ষেপ করতে শুরু করেছে। এ ধরনের কার্যকলাপ নির্বাচনের স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এখানে ঢুকছে কেন? আপনারা থাকা অবস্থায় এখানে ঢুকছে কিভাবে? আপনারা থাকা অবস্থায় এখানে ঢুকছে কিভাবে? আরে ভাই করেন, আরে ভাই করেন। আমাদেরকে শিখান আপনারা নির্বাচন এখনই শুরু করে রেখেছেন। এখানে ঢুকছে কেন? আপনারা থাকা অবস্থায় এখানে ঢুকছে কিভাবে? আপনারা থাকা অবস্থায় এখানে ঢুকছে কিভাবে? আরে ভাই করেন, আরে ভাই করেন। জামাত ইসলামের আমির শফিকুর রহমান এই পরিস্থিতি নিয়ে বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং সেই সরকার গঠিত হবে তা সকলের জন্য হবে। তার বক্তব্য অনুযায়ী ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে এবং সাধারণ মানুষ তাদের অধিকার অনুযায়ী ভোট দিতে পারবে। যদিও এই দাবি প্রকাশ করা হয়েছে নির্বাচনের আগে এবং ভোটের দিন ঘটে যাওয়া বাস্তব ঘটনাগুলো এই দাবির সত্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। কি বলছেন শফিকুর রহমান, শুনবো। দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক যেই সরকার কোনো ব্যক্তি, পরিবার, দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের, জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই ভোট দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম, পরবর্তী পর্যায়ে অন্যান্য কেন্দ্রেও যাব, একটু দেখব। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। দেশ আমাদের সকলের, এই দেশটা গড়তে হবে সকলে মিলে, হাতে হাত মিলিয়ে। মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, এটা জানেন যে মিডিয়া সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভকে আমরা দেশ গড়ার কাজে আমাদের পাশে চাই। আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসার আমরা অত্যন্ত আকাঙ্ক্ষী, আমরা আকাঙ্ক্ষা করি আপনাদের ভালোবাসা পাবো এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার কাজে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথেই আমরা চলবো ইনশাআল্লাহ। মাননীয় আমির, কোনো ধরনের শঙ্কা কি আছে ভোট নিয়ে এখন পর্যন্ত? কি আমি তো কেবল আসলাম, এ কেন্দ্রে এসে ভোটটা দিলাম, এখন বাকি কেন্দ্রগুলো দেখব, সারা দেশের খবর নেব। আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে অবশ্যই এগুলাকে ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে আমরা ছাড় দিব না এবং আমাদের যা করা প্রয়োজন তাই করব। কারণ মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে রেজাল্ট যেটা হবে, সেইটা ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানব, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা এটা চাই, আপনারা দোয়া করবেন।
আজকের ভোটের আবারও সাফল্য কামনা করে সারা দেশবাসী প্রত্যেকটা ভোট শান্তিপূর্ণভাবে নিরাপদে নিঃশঙ্ক চিত্তে যাতে সবাই দিতে পারে, নারী পুরুষ সবাই মিলে। এই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, যার যার ঘর থেকে বেরিয়ে এসে নিজের অধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের আপনি গর্বিত অংশীদার হন এবং আপনার দায়িত্বটাও আপনি পালন করুন। কালকে সবাইকে ধন্যবাদ। অনেক জায়গায় টাকা সহ ধরা পড়ছে, এটা কি আপনারা ষড়যন্ত্র অংশ মনে করছেন নাকি আপনারা ভোট দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন ভোটে? আপনাদের মিডিয়া এক ধরনের নিউজ সবাই পরিবেশন করে না, মিডিয়ার মধ্যেও একই নিউজ ভিন্নভাবে পরিবেশন হচ্ছে। কেউ যদি অপরাধ করে থাকে, সে আমি হলেও আমি এই অপরাধের বিপক্ষে, কিন্তু অপরাধ নয় সেইটাকে আবার জোর করে অপরাধ বানানো, সেটা আরেকটা বড় অপরাধ। তো সেটা আছে, আমাদের এখানে মেল প্র্যাকটিস আছে। ঢাকার বিভিন্ন কেন্দ্রে রাতের অন্ধকারে ভোটার স্লিপ সরানোর ঘটনা, নির্বাচনের আগে রাজনৈতিক চাপ এবং সহিংসতা এবং ভোট প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রচেষ্টায় সবই প্রমাণ করেছে যে নির্বাচন কেবল ভোটারদের অধিকার প্রদানের ইভেন্ট নয়, বরং রাজনৈতিক দলের ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভোট শুরুর আগেই অনিয়মের এই চিত্র সাধারণ মানুষকে উদ্বিগ্ন করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও জনগণ এখনও নিরাপত্তা, স্বচ্ছতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন করছে। এই পরিস্থিতিতে নির্বাচনের শান্তিপূর্ণতা এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মান নিয়ে উদ্বেগকে তীব্র করেছে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। একদিকে দীর্ঘ সময় ধরে নির্বাচনের জন্য অপেক্ষা করা এবং দেশের নতুন অধ্যায়ের সূচনা ঘটানোর প্রত্যাশা রয়েছে, অন্যদিকে ভোটের আগে ঘটে যাওয়া অনিয়ম এবং রাজনৈতিক হস্তক্ষেপ তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এটি স্পষ্ট করেছে যে ভোটের উৎসাহ এবং স্বাচ্ছন্দ্যকে বজায় রাখা শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থা নয়, রাজনৈতিক দায়িত্বও প্রয়োজন। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন কেন্দ্রের শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যবেক্ষকরা নির্বাচনের প্রক্রিয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তবে স্থানীয় পর্যায়ে নির্বাচনের আগে যে অনিয়ম ঘটছে তা নির্বাচনের সমগ্র প্রক্রিয়ার উপরে প্রভাব পড়তে পারে। ভোটারদের স্বাভাবিক অধিকার, ভোটের গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করা প্রয়োজন। কি বলেছেন শফিকুর রহমান, শুনবো। দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। আমি বিশ্বাস করি শুধু আমি না, বিশেষ করে যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, আজকের এই ভোটটার জন্য তারা বড় অপেক্ষায় ছিল। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।